এমন পিপাসার্থ হবে, সাত দরিয়ার পানিও যদি এমন অবস্থায় তার মুখে দেওয়া হয়, কিন্তু তার পিপাসা নিবারণ হবে না। অবহেলার জীবন কাটাইবা, কাটাও, সমস্যা নাই। মৃত্যুর হাতে তো তোমার একদিন ধরা দিতে হবে। আজরাইলের অবস্থা দেখি 360 দিন আপনার কান হয়ে যাবে, অচেতন হয়ে যাবেন, চিৎকার করতে থাকবেন, বাঁচাও বাঁচাও। ছেলেমেয়েরা যে দেখেন আসো, আত্মীয় স্বজন ভাই বিরাদর, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। কেউ আপনার চিৎকার শুনবে না। এই অবস্থায় আজরাইল আপনার জানটাকে হরণ করবেন। হরণ করার পরে প্রতিবেশীরা দ্রুত যাবে, কেউ আপনাকে কবর খননের ব্যবস্থা করবে, কেউ কাফন দাফনের ব্যবস্থা করবে। আর আপনি চিৎকার করতে থাকবেন আর বলতে থাকবেন, ও আমার প্রতিবেশীরা, আমার ছেলেমেয়েরা, আজকে তোমরা আমার জন্য নির্জন কক্ষ তৈরি করতেছ, আমাকে নির্জন করে তোমরা বসবাস করতে দিবে। তোমাদেরকে একটু মায়া লাগে না? তোমাদেরকে একটু দয়া লাগে না? এইভাবে মুর্দা চিৎকার করতে থাকবে, তার চিৎকার কেউ শুনবে না। এমন ভাবে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কাফন দাফন সরিয়া যখন তাকে জানাজার নামাজ পড়িয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সে চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে, ও আমার ছেলেমেয়েরা, ও আমার পিতা মাতা ভাই বোনেরা, আত্মীয় স্বজনরা, তোমাদেরকে একটু মহব্বত করতাম, একটু দয়া করতাম। ও আমার ধন সম্পদ, ও দুনিয়া, তোমাকে তো ভালোবাসতাম। আজকে দেখা যায় তোমরা আমাকে নির্জন কক্ষের দিকে নিয়ে যাচ্ছ। এই অবস্থায় চিৎকার করবে আর বলবে, ও আমার আত্মীয় স্বজনেরা, ভাই বেরাদরা, আমার মুখের বাঁধনটা একটু খুলে দে, আমার মুখের বাঁধনটা একটু খুলে দাও। শেষবারে যে আমার দুনিয়ার আত্মীয় স্বজন ভাই বিরাদর, আমার ধন সম্পদ, আমার প্রাসাদ, এগুলাকে আমি একটু শেষবারে এনে দেখি। কেহ তার চিৎকার শুনবে না। শুনে আপনারা শুনুন, মরা লয়ে যাবে যাই কই বড় কিতাব কয় না, কই শোনা যায় কি? শোনা যায় না, আসলে সে চিৎকার করতেছে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ভাই বিরাদর, ও আমার প্রতিবেশী, তোমরা আমাকে লয়ে কোথায় যাও? শেষবারে আমার মুখের কাপড়টা একটু সরায় দাও, আমি দুনিয়াটাকে আর একটু বার দেখি, আমার আত্মীয় স্বজনকে একটু দেখি, আমার মুখের কাপড়টা একটু সরায় দাও। সরা সরাই কি বলা কবরে দেবার না, বলে মুখ সরায় না, কাপড় উদাম করেন কি? উদাম করেন। দ্রুত গতিতে যখন কবরে রাখার পরে চাকরি বিছানা বিছাইয়া কলা পাতার ছাউনি দিয়ে দ্রুত গতিতে কবরের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়, দুনিয়ার আবহাওয়া বিচ্ছিন্ন হয়ে যায়, কবর অন্ধকার হয়ে যায়, হয় না? দুনিয়ার আবহাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে কবর থেকে ওই মুর্দা চিৎকার দিয়ে বলতে থাকে, কি বলে কি বলে? জালালউদ্দিন রুমি তার কিতাবে তিনি উল্লেখ করছেন, কি কয়, কবরওয়ালা তখন চিৎকার দিয়ে বলতে থাকে, আগার জানম তেরা আজমান জুদাই, নবী কর দম খেয়ালে আসনাই। কবরওয়ালা চিৎকার দেওয়ার পরে, ও দুনিয়া, তোমাকে একটু ভালোবাসতাম, তোমাকে এত মহব্বত করতাম, তোমাকে আমি এত হৃদয় দিয়ে ভালোবাসতাম, এইভাবে যে তুমি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা আমি জানি না। যদি জানতাম এইভাবে আমাকে নির্জন কক্ষে রেখে তোমরা সব আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবে, কখনো আমি তোমাদেরকে এইভাবে ভালোবাসতাম না। মুর্দা কবরে গিয়ে চিৎকার করবে, এইভাবে বলতে থাকবে, আগার জানম তেরা আজমান জুদাই, নবী কর দম খেয়ালে আসনাই। কাম হইতো না রে বাবা, কাম হইতো না, কবরে গিয়ে চিৎকার করলেও কাজ হবে না। আগে নবী শুনে বলেন, ও দুনিয়ার মানুষ, কবরে গিয়ে চিৎকার করলে, কবরে গিয়ে কাঁদলে লাভ হবে না, দুনিয়া থেকে কাঁদো, দুনিয়াতে তাকিয়া কাঁদো, চোখের পানি ঝরাও, কবরে গিয়া শান্তি পাইবা।
কবরে যে আরাম পাইবা কান্দনের জায়গা দুনিয়াতে কাঁদো, কবরে কাঁদলে লাভ হবে না। কেউ দেখবে না তোমার কান্দন, কেউ তোমাকে বাঁচাবে না তখন। আহা, এবেলা কাঁদবে আর বলবে আগার দানম রায়ার জুদাই, अगर जाना तेरा अजबार जुदाई, नबी कर दम ख्याले आशनाई। ओ दुनिया